নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ভাবুন তো, যদি বলি জীবনের বড় বড় লক্ষ্যগুলো পূরণ করার সবচেয়ে ভালো উপায় হলো সেগুলো নিয়ে একদম চুপ থাকা, হ্যাঁ, সেগুলোকে গোপন রাখা। জানি শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? চলুন এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি সেটা একটু জেনে নেওয়া যাক। এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো আসে। যখন আমরা বড় কোনো স্বপ্ন দেখি বা কোনো বড় লক্ষ্য ঠিক করি, তখন কি করা উচিত? সবাইকে বলে বেড়ানো উচিত, নাকি ব্যাপারটা নিজের মধ্যেই রাখা ভালো? এই দ্বিধাটা নিয়েই আমাদের আজকের পুরো আলোচনা। আমরা তো সবসময় এটাই শুনে আসি, তাই না, যে নিজের লক্ষ্যের কথা অন্যদেরকে বলো। বন্ধুদেরকে যদি বলা হয় যে ম্যারাথনে দৌড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাহলে নাকি একটা চাপ থাকে, একটা দায়বদ্ধতা তৈরি হয়। কিংবা ধরুন কোনো নতুন ব্যবসা শুরু করার কথা সবাইকে জানিয়ে দিলে সবার সমর্থন নাকি আরও প্রেরণা দেয়। এটাই তো সেই চিরাচরিত ধারণা। আর এই পরামর্শটা কিন্তু শুধু এক জায়গায় নয়, সেলফ হেল্প বই বলুন, মোটিভেশনাল স্পিচ বলুন বা বন্ধুদের আড্ডায়, সব জায়গাতেই আমরা এটাই শুনে থাকি। ব্যাপারটা এমন হয়ে গেছে যেন এটা একটা অকাট্য সত্য। কিন্তু আসলেই কি তাই? কারণ কি হবে যদি বলি এই যে প্রচলিত বিশ্বাসটা, এটা শুধু ভুলই না, বরং এটা আমাদের সাফল্যের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, এর পেছনে একটা দারুণ অবাক করা মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে, যেটা আমাদের সবার জানা দরকার। হ্যাঁ, ঠিক এটাই সেই অবাক করার সত্যিটা। নিজের লক্ষ্যের কথা সবাইকে জানিয়ে দিলে সেই লক্ষ্যটা পূরণ হওয়ার সম্ভাবনা আসলে কমে যেতে পারে। আমি জানি এটা শুনতে খুবই অদ্ভুত লাগছে, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ যুক্তিসঙ্গত। তাহলে চলুন এবার এর পেছনের বিজ্ঞানটা একটু খতিয়ে দেখি। যখন আমরা আমাদের কোনো বড় লক্ষ্যের কথা অন্যদেরকে বলি, তখন ঠিক কী হয় আমাদের মস্তিষ্কের ভেতরে, কিভাবে কাজ করে আমাদের ব্রেন, আসুন জেনে নিই। এর পেছনের মূল কারণটা হলো একটা জিনিস, যাকে বলা হয় অকাল সন্তুষ্টি বা প্রিম্যাচুয়ার স্যাটিসফ্যাকশন। ব্যাপারটা খুব সহজ। যখন আমরা আমাদের লক্ষ্যের কথা কাউকে বলি আর সে শুনেই বলে ওয়াও, দারুণ ব্যাপার, তখন আমাদের মস্তিষ্ক এই প্রশংসাটাকে একটা পুরস্কার হিসাবে ধরে নেয়। মানে মস্তিষ্ককে একরকম ধোঁকা দেয়া হয়। ব্রেন ভাবতে শুরু করে যে আরে, কাজটা তো কিছুটা হয়েই গেছে। আর এই যে ফাঁদটা, সেটা এই স্লাইডে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন কি হয়। 1 নম্বর, লক্ষ্যটা ঘোষণা করা হলো। 2 নম্বর, সঙ্গে সঙ্গে বন্ধু বা পরিচিতদের কাছ থেকে প্রশংসা আর স্বীকৃতি পাওয়া গেল। বাহ, কি দারুণ একটা উদ্যোগ। 3 নম্বর, আমাদের মস্তিষ্ক এই সামাজিক স্বীকৃতি পেয়েই সন্তুষ্ট হয়ে গেল। আর তারপরই আসল খেলাটা শুরু হয়। 4 নম্বর ধাপে এসে ওই কঠিন কাজটা করার জন্য যে আসল ভেতরের তাগিদটা দরকার ছিল, সেটাই কমে যায়। কেন? কারণ মস্তিষ্ক তো তার পুরস্কার মানে প্রশংসা আগেই পেয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, লক্ষ্য নিয়ে কথা বলাটা যদি একটা ফাঁদই হয়, তাহলে উপায়টা কি? উপায় হলো নীরব উচ্চাকাঙ্ক্ষার শক্তিকে কাজে লাগানো। আসুন দেখি এই জিনিসটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন, এর মানে কিন্তু এই না যে একেবারে চুপচাপ হয়ে যেতে হবে। আসল কৌশলটা হলো আলোচনার ফোকাসটা বদলে ফেলা। লক্ষ্যের কথা না বলে কাজটা নিয়ে কথা বলা। যেমন, আমি একটা বই লিখব, এইটা না বলে বলুন আমি প্রতিদিন 500টা করে শব্দ লেখার চেষ্টা করছি। মানে বড় স্বপ্নের কথা না বলে সেই স্বপ্ন পূরণের জন্য যে ছোট ছোট কাজগুলো করা হচ্ছে সেগুলোর ওপর জোর দিন। এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে। ফলাফলকে কথা বলতে দিন, আপনার মুখকে নয়। মানে কঠোর পরিশ্রম করে যান, আর আপনার সাফল্যই না হয় আপনার হয়ে কথা বলুক। ওই অর্জনের পর যে আসল সন্তুষ্টিটা আসে, সেটা কিন্তু অনেক বেশি বাস্তব আর দীর্ঘস্থায়ী। তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম সেই মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হলো, 1, লক্ষ্য ঘোষণা করলে মস্তিষ্কে একটা মিথ্যে অর্জনের অনুভূতি তৈরি হয়। 2, এই যে অকাল সন্তুষ্টি, এটা আসল কাজটা করার জন্য যে প্রেরণা দরকার সেটাকেই কমিয়ে দেয়। 3, তাই লক্ষ্যের কথা না বলে বরং সেই লক্ষ্যে পৌঁছানোর প্রক্রিয়াটা নিয়ে কথা বলাই ভালো। আর সবশেষে আপনার সাফল্যকেই আপনার হয়ে কথা বলতে দিন, ওটাই হোক আসল ঘোষণা। তাহলে এই আলোচনার শেষে একটা প্রশ্ন রইল ভাবার জন্য। আপনার পরবর্তী কোন বড় লক্ষ্যটা নিয়ে আপনি একদম চুপ থাকবেন আর শুধু কাজ দিয়ে তার জবাব দেবেন? ভেবে দেখবেন। ধন্যবাদ।